ওয়ালাইকুম আসসালাম। নাম কি? কালাম। বয়স কত? এই 44-45 হয়েছে স্যার। 44-45 উচ্চতা? আড়াইটা অনেক দাঁড়ান একটু জোরে বলেন। আজ 6 ফিট তো হবে মাশাআল্লাহ। বলেন ওজন কত দেখে? এই যে এখানে দাঁড়ান। 90 কেজি ওজন তো মেলা বারে ফেলছেন এইবারে। আচ্ছা আপনার সমস্যা কি? চুলকানি কি করে? লাল পানি? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা গায়ের ভিতরে কি কোনো ঘোষ মাত্রা আছে কিনা? হয় স্যার, হয় স্যার। আচ্ছা এবার মাথায় কোন আছে? না স্যার, কোন নাই? না স্যার। তো বড় আছে দেখে নাও। তো বড় আছে দেখি তো। রক্ত শূন্যতায় বলতেছে কিন্তু বের করেন। আচ্ছা আপনি ব্লাডের টেস্ট করবেন। আচ্ছা ওইটা ইউরিনেটা টেস্ট করবেন। আর চেস্টের এক্সরে নেবেন। নেক্সট রিপোর্ট নিয়ে আসছে? জি স্যার। ইনফেকশন ধরে গেছে স্যার কি স্যার? কি স্যার? আর আর কিছুদিন পরে তো আপনার চিকিৎসাই দরকার করতো না। স্যার এখন কি স্যার? রোগ তো একেবারে মাখাই নিয়ে এসেছে স্যার কি হইবে স্যার? যা গার্জেন তো একটা ব্যবস্থা করবো, চিন্তা করার কারণ নেই। আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। ট্যাবলেট এটা দৈনিক 3 বার খাওয়ার পর, এই সিরাপ দৈনিক 2 বার এটাও খাওয়ার পর 1 চামচ করে। আর এই যে ক্রিমটা সারা গায়ে মাখাবেন। হয় স্যার। 1 সপ্তাহ পর আবার আসবেন। হয় স্যার। ঠিক আছে? হয় স্যার। আচ্ছা আসি স্যার। আসসালামু আলাইকুম। নেক্সট বলেন যে এই জায়গা হুমছিলাম দেখি কৃষি অফিস না কৃষি অফিস আমি একটা শুনলাম নাকি এই উপজেলায় একটা কৃষি অফিস আছে। ওই এই জন্য আমি একটু আসলাম, দেখি একটু ভিতরে স্যার আছে না? আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা চাচা? আরে ভাই আর কইও না, বলে দুঃখের কথা। ওই একটু জমি খানি করছিলাম, এই জন্য একটু পরামর্শ শুনি নাকি কৃষি অফিসে পরামর্শ দেয়, ওই জন্য একটু পরামর্শের জন্য আসলাম। আচ্ছা বসেন চাচা। বসতে বলতেছে বাবা, এনে বসবো? বসেন। আচ্ছা ভাই একটু বসি, আমার আবার মাঝে মধ্যে একটু কোমর ব্যথা তো একটু বসতে হয়, আমার খুব কষ্ট। কি সমস্যা চাচা আপনার? আমি শুনছি যে একটু মানুষের এই কৃষি অফিস নামে বলে একটা অফিস আছে উপজেলায়, এখানে কষ্ট করে আসলাম, আপনি
আপনার দ্বারা একটু পরামর্শ নেওয়ার লেগে। আমার ওই যে 1 কানা জমি একটু আবাদ করেছি, ওই একটু চাষবাস করবো, কেমন করে একটু আমাকে যদি একটু পদ্ধতি শিখাই দিতেন, আমি একটু দেখতে আসছিলাম। আচ্ছা, আগে বলেন, আমি আপনাকে চাচা বলতেছি, আপনি আমাকে ভাই বলতেছেন কেন? আরে বাইরে কথা তো মনে, আমার তো বয়স আছে, তো বোঝেন না কে, মাঝে মধ্যে আপনি চাষিকেও ভাবি পারে না। এখন বলেন আপনার কি সমস্যা হয়েছে, আপনি কি ফসলের কোনো সমস্যা হয়েছে? সমস্যা মতো দ্বিতীয় মতো সমস্যা শুনলাম আমার জমিতে, আমি তো বৃদ্ধ মানুষ, একটা কাজের লোক রেখেছিলাম, সেই বেটারে কইছি হে কি কি দিনে খালি বস্তা বস্তা খালি লিয়ে দেয় আর আনে আর লেয়, আমাকে কয় কাকা খালি টাকা দাও টাকা দাও, আমি খালি এইটা দিছি। এখন আমার জমির পাশে যে বেটা জমি, ওই বেটা এসে কইতেছে, ও কাকা তোমার জমি নিয়ে একবারে পুড়িয়ে ছাপ হইতেছে, হলুদ দেওয়া যায়, এটা ঘটনা কি? তা আমি এই জন্য একটু আপনার কাছে পরামর্শ দিতে আসলাম। ভালো হয়েছে আপনি আসছেন। জমিতে কি ঘাস আছে, আগাছা? এই যে শুনছেও না কাকার কথা, আবার বাইর লাগার কথাবার্তা কয়, ওই আগাছা আছে কি না আছে এইটা আবার শুনি না, আমার জমিতে আছে কিনা এইটা শুনি না, তোমার আবার কাম কি? আচ্ছা আচ্ছা, এটা কাম আছে আমার জমিতে থাকতে পারে, কত কি আমি হিসেব দিবে আপনাদের বাবু। আচ্ছা ঠিক আছে। তো আপনার এটা মানে কি জাতের ধান লাগাইছেন? ওই নামটা মতো কইতে পারবো না, আমার জমিতে কি হয়েছে সেইটা কর, অত কথা তো আমি শুনতে আসি নাই, আমার কত সময় আছে। আচ্ছা আচ্ছা, তাহলে জমিতে সার দিছেন, ধান লাগাইছেন, ধানের অবস্থা এই অবস্থায় আছে। এই অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কোন মাটির মধ্যে কি রস আছে? এরে বাপুরে, জমিতে রস মানে দিতের মতো রস, খালি খুঁজলে খালি পানি বাড়াই তাহলে এত রস, এত রস, তারপর আপনার ধানের এই সমস্যা। তাদের এই সমস্যা। আচ্ছা, তাহলে আপনারা আরেকটু আমি কথা বলি যে আপনার কি ধানের মধ্যে কোনো পোকা দেখা যায়? আমি তো কইবার পারি না বাপরে ভাই, আমি বুঝে কি দিয়ে কি কই থাম, তোমায় ভাই তোমায় বাপ কই বয়স হলে যাওয়াই বোঝেন না কে, পোকা আছে কি মাকড় আছে তো আমি চিনি না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এক্ষেত্রে আমি একটু আপনাকে কিছু জিনিস লিখে দিব। এটা আপনি বাজারে যাবেন, বাজারে যায় কীটনাশকের দোকানদারকে বলবেন, সেই দোকান থেকে আপনি এটা নিয়ে যেয়ে ছিটাই দিবেন। আরে ভাই, আর এই কীটনাশকের দোকানের কথা আর আমাকে এই গান আর তুমি আর কিছু শুনে না, আমার জমি যাই গিয়ে ওর দোকানের নাম লয়, ওই আমার একখানা জমির জন্য ওই আমার বেটায় খালি করে দিয়ে ওষুধ দেওয়ালে, ওষুধ কি ওষুধ দেয় আল্লাহ জানে আর ওরাই জানে, দিতে দিতে আমার জমি 12টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনলাম। আপনি এটা দেন, দেওয়ার পরে আমি জমিতে যাবো, আপনার যাওয়ার পরে আমি আপনার এখানে তাহলে 1 নম্বরে হলো এত কিছু লিখতেছে রে বাপুরে, এটা কি আবার এই তো সোমবার, তুমি তো ওই দোকানদার আছে কম না রে বাপু, আচ্ছা, তুমি তো খালি বরাবর খালি লিখতেছে মাথা ঘুরে ফেলাইলে। জমিতে পানি না থাকলে পানি দিবেন। আচ্ছা, যদি কারেন্ট না থাকে তাহলে আপনি আমাকে ফোন দিবেন, আমি ওই কারেন্টের অফিসে ফোন দিয়ে আরে আপনার বাপু, জমিতে কারেন্টের তোমাদের ব্যবস্থা এত করে দেব। পাওয়ার, জি। আমি তো আগে জানি না, কৃষি অফিসে তোদের এত পাওয়ার, কারেন্ট না থাকলে কারেন্টও দাও। জি। ওরে ভাই রে, এরপর তো দেখবো না। এই যে সারের ব্যাপারটা লিখলাম, আমি যেগুলো সার লিখে দিছি সেটা আপনি দোকানদারকে বলবেন যে এইভাবে দিবেন, এবং এখানে কীটনাশকের নাম লেখা আছে, পোকা লাগলে এখানে এই কীটনাশকের নামটা দিয়ে দিবেন, আর আমি কালকে আপনার জমি ভিজিট ও করবো। ভাই সকল, আপনি এগুলো সব এত রেডি রাখবেন। কম না, ওই কীটনাশকের দোকানদার হাতে কোনো ইতা মেতা তো নাই, মিটেই সেটে খালি তো কীটনাশকের দোকান। আচ্ছা, যাই হোক, কীটনাশক আমাদেরকে সময় মতো দিতে হবে। কীটনাশকের দোকানদাররা আসলে আপনাকে দিতে পারে খারাপ জিনিস, কিন্তু আপনি ভালো জায়গায় আসছেন, আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে সুন্দর করে যেগুলো লিখে দিব। আমার সাথে কীটনাশকের দোকানের কোনো আতার নাই, এটা আপনি মনে করেন না। আমি সুন্দর করে আপনাকে দিচ্ছি, এগুলো সুন্দর করে নিয়ে যাবেন, কালকে আমি ভিজিট করবো। আর এগুলো আপনি স্প্রে করে দিবেন, করে দেওয়ার পরে আমারে চাষিকে দিয়ে একটা পান খাওয়াই দেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যান। ও ভাই সকলরা, এটা আপনারা তো দেখলেন, আসলে আমি হলি অবুঝ কৃষক, তো বুঝি শুধু একটু কম, কানে একটু কম শুনি মাঝে মধ্যে, কি দিয়ে কি কই, ভাইকে চাচা কই, চাচাকে ভাইকে, মাঝে মধ্যে বাড়ির ঘরেরটা কেউ ভাবি গয়াও ডাহি। এই জন্যই আসলে আমরা জানতাম না যে কৃষি অফিসে এত সুন্দর পরামর্শ দেয়। এই যে আসলাম, আজকে যে সুন্দর পরামর্শ দিল, আমি আর ভুল করতাম না। এরপরে আবার যদি একটু করি, কৃষি অফিসের লগে যোগাযোগ করি।